আজকে রান্না করব ওল চিংড়ি। তার জন্য দেখো এখানে বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি। এরকম একটু হালকা লালচে ভাব হয়ে আসলেই নামিয়ে নেব, কারণ চিংড়ি মাছ আবার খুব বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়। যাক, মাছগুলো সব নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপরে ফোড়নে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ভেজে নেব। পরিমাণ মতো লবণও দিয়ে দেব এর মধ্যে, যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে আসে। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা বাটা মশলা দিয়ে দিলাম, যার মধ্যে রয়েছে অল্প পরিমাণ রসুন, আদা আর কাঁচা লঙ্কা। তারপরে গুঁড়ো মশলাগুলোও একে একে দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলা এবার ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে এরকম তেল ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম কুচনো টমেটো। খুব বেশি দেয়নি, একটি মিডিয়াম সাইজের টমেটোর হাফ দিয়েছি। তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। টমেটো গলে গেলে এর মধ্যে এরকম ডুমো ডুমো করে কেটে রাখা ওলগুলোও দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে ওলটা একটু ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। ওল যেহেতু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই জলের পরিমাণটাও কিন্তু একটু বেশি পরিমাণে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব ওল সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। ওল সেদ্ধ হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। তারপরে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তারপর উপর থেকে গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তারপর গরম ভাতের সাথে পরিবেশন করব। কেমন লাগলো জানিও। টাটা।